হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নীল। এখন আমি করব সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আপকামিং বাংলা সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই এর ট্রেলার রিভিউ। ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই ট্রেলারটা আশা করি আপনারা সকলেই জানেন। কয়েক সপ্তাহ আগে সত্যি বলে সত্যি কিছু নেই এর কিন্তু একটা টিজার মুক্তি পায়, যে টিজারটা আমার ব্যাপক লেগেছিল। আমি খুব ভালো রিভিউ দিয়েছিলাম এবং সেই রিভিউ ভিডিওটার মধ্যে আমি পরিষ্কার আলোচনা করেছিলাম যে 12 অ্যাংরি ম্যান ছবিটার আমি কত বড় একজন গুণমুগ্ধ ভক্ত, এবং সেই ছবিটার যখন বাংলা অ্যাডাপ্টেশন করছেন কোথাও একটা সৃজিত মুখোপাধ্যায়, তখন সেই ছবিটার থেকে আমার কি ধরনের এক্সপেকটেশন থাকছে। যদিও মেকাররা দাবি করছে এক রুকা হুয়া ফ্যাসলা সেই ছবিটার বাংলা অ্যাডাপ্টেশন এটা। এখন এক রুকা হুয়া ফ্যাসলা যে ছবিটা সেটা 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন। পার্টিকুলারলি এই ট্রেলারটাকে নিয়ে যদি কথা বলি, ট্রেলারটা ওয়েল ডিজাইন, কম্প্যাক্ট রাখা হয়েছে, আপনাকে বোর করবে না, আপনি 4-5 বার একটানা দেখতে পারেন, কারণ ট্রেলারটা এঙ্গেজিং। ট্রেলারটার মধ্যে কিন্তু যে গানটা ব্যবহার করা হয়েছে, তোমার ঘরে বসত করে কয়জনা, সেই গানটা কিন্তু ট্রেলারটাকে ডেফিনেটলি এলিভেশন দিতে পারছে। সৃজিত মুখোপাধ্যায়ের গোটা কেরিয়ার জুড়ে তার মিউজিকের সেন্স আমরা তার প্রত্যেকটা ছবিতে বুঝতে পেরেছি, এবং এই ট্রেলারটার মধ্যেও এই গানটার ব্যবহারটা কিন্তু একদম অ্যাপ্ট ছিল। এবং সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানে সেখানে পারফরমেন্সেস খুব ভালো হবে, তিনি সেটা ডিরেক্টর হিসেবে মেক শিওর করবেন, এটা মোটামুটি আমরা সবসময় ধরে চলি তার যে কোনো ছবির ক্ষেত্রে। এবং এই ছবিতে এত অসাধারণ একটা কাস্টিং রয়েছে, বলতো পারফরমেন্সের যে খুব ভালো তিনি বের করে আনবেন সেই সমস্ত গুণী অভিনেতাদের থেকে, এটা আমরা আগে থেকে জানতাম, এবং আমাদের সেই জানা কথাটা কোথাও একটা এই ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ভিজুয়ালি আমরা পুরো বিষয়টাকে দেখছি যে পারফরমেন্সেস কতটা ভালো আমরা এই ছবিটার মধ্যে পেতে চলেছি। এখানে কৌশিক গাঙ্গুলির সঙ্গে যে পরমব্রত চট্টোপাধ্যায় ঝগড়ার দৃশ্যটা রয়েছে, তাদের মধ্যে বচসার যে দৃশ্যটা রয়েছে, সেখানে দুজনের পারফরমেন্স টপ নচ লাগছে। যেভাবে কৌশিক গাঙ্গুলি ধেয়ে যায় পরমব্রত চট্টোপাধ্যায়ের দিকে, এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার যেভাবে তাকে উস্কাচ্ছে, ওই পার্টিকুলার দৃশ্যটা এই ট্রেলারটার মধ্যে ডেফিনেটলি ইমপ্রেসিভ ছিল। এবং প্রত্যেকটা অভিনেতাকেই কিন্তু একটা আধটা করে অ্যাটলিস্ট একটা শট প্রত্যেকটা অ্যাক্টারে আপনারা দেখতে পাবেন ট্রেলারের মধ্যে, যেখানে তার পারফরমেন্স ভালো লাগছে। একমাত্র অর্জুন চক্রবর্তী ছাড়া, অর্জুন চক্রবর্তীকে আমরা যেরকম অভিনয় করতে দেখতে পাই সেরকমটাই এখানে তাকে একটা দৃশ্য দেখতে পাচ্ছি। তাকে সেরকম খুব ভালো সিন ট্রেলারটার মধ্যে, হয়তো ছবির মধ্যে রয়েছে, ট্রেলারের মধ্যে সেভাবে দেখতে পাচ্ছি না। বাকি প্রত্যেককে, সেটা অনির্বাণ চক্রবর্তী হোক, ঋত্বিক চক্রবর্তী হোক, রাহুল হোক, কৌশিক সেন হোক, প্রত্যেককে অ্যাটলিস্ট একটা দৃশ্যে ভালো পারফরমেন্স দিতে দেখা যাচ্ছে। এবং এখানে সৌর সেনের যে ক্যারেক্টারটা, তার একটা ডায়লগ রয়েছে, দেখবেন যে 18 থেকে 80 প্রত্যেকটা পুরুষের মধ্যেই, প্রত্যেকটা ছেলের মধ্যেই একটা জন্তু রয়েছে, ছেলেদের কথা বলবেন না, দেখবেন এই টাইপের একটা সংলাপ রয়েছে। এবং আপনার ওই মোমেন্টে মনে হবে যে এ হয়তো মেবি সিউডো ফেমিনিস্ট। আজকাল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছি, বিশেষ করে 2024 সালে যে ঘটনা কলকাতার বুকে ঘটে গেছে, তারপর তো সমস্ত পুরুষই খারাপ জাতীয় ন্যারেটিভ আমরা চারিদিকে দেখতে পেয়েছি। ফলত সেই জিনিসটা আমরা এই ক্যারেক্টারটার মুখে এরকম একটা ডায়লগ দেখতে পাচ্ছি, ফার্স্টে ওটাই মনে হবে। কিন্তু তারপর দেখবেন একটা দৃশ্য ট্রেলারটার মধ্যে রয়েছে, যেখানে একটা বাচ্চা মেয়েকে একটা পুরুষ মানুষ বলতে আমার লজ্জা লাগছে, বিঙা পুরুষ, একটা সুরের বাচ্চা, সে বেসিক্যালি তার ইজ্জত লড়বার চেষ্টা করছে এবং ঘরের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা পরিষ্কার সেখানে দেখতে পাচ্ছি। এখন হয়তো সৌরসেনীর বাচ্চাবেলায় সে এই ধরনের জিনিসপত্র ফেস করেছে, তার জন্য তার মাইন্ডসেটটা এরকম তৈরি হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে এই ক্যারেক্টারটা তো এরকম কথাবার্তা বলবেই। আপনার লাইফ এক্সপিরিয়েন্স আপনার মতাদর্শ তৈরি করে, আর সেটাই তো কোথাও একটা জাজমেন্ট দেওয়ার সময় অন্য কারুর ফাঁসি হওয়া উচিত কি উচিত না, বা অন্য কারুর সাজা হওয়া উচিত কি উচিত না, সেই জাজমেন্টে সেটা তো একটা ইম্প্যাক্ট ফেলে। সেটাকে নিয়েই তো ছবির বিষয়বস্তুটা। তো হয়তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের একটা করে ব্যাক স্টোরি থাকবে, যে তাদের লাইফ এক্সপিরিয়েন্সটা কি, যে কারণে তাদের মতাদর্শ এরকম গড়ে উঠেছে। যেমন ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা রাইট উইংয়ের, এখানে তো আমরা গোটা ছবির মধ্যে দেখতে পাবো রাইট উইং ভার্সেস লেফট উইং, সেটা একটা কনফ্লিক্ট থাকবে। আচ্ছা, এই ফেমিনিজম ভার্সেস তার সঙ্গে সঙ্গে যারা এই ধরনের মানসিকতার পুরুষ, সেটার একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো বাঙালি ও বাঙালি, সৌরসেনীর একটা সংলাপ রয়েছে, দেখবেন অনির্বাণ চক্রবর্তী যে এতদিন ধরে যে রাজ্যে রয়েছেন সেখানকার ভাষা শিখতে পারেননি, তো সেই কনফ্লিক্টটাও থাকবে। কিন্তু ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, দেখবেন মাথায় তার তিলক, রাইট উইং পরিষ্কার আমরা বুঝতেই পাচ্ছি। সম্ভবত তার একটা ব্যাক স্টোরি ছোট্ট করে ট্রেলারে একদম শুরুর দিকে দেখানো হয়েছে, যেখানে লাইফ ইজ বিউটিফুল ছবিটাকে ডিরেক্টর সম্ভবত হোমাস দিতে চেয়েছেন। আমার ব্যক্তিগতভাবে এটা মনে হলো একটা পার্টিকুলার শট দেখবেন, যেখানে একটা বাচ্চা ছেলে বাইরের দিকে তাকিয়ে রয়েছে এবং সেখানে সে দাঙ্গা হতে দেখতে পাচ্ছে। সম্ভবত তার বাবা মাকে সেখানে মেরে দেওয়া হচ্ছে, এবং সম্ভবত সেটা একটা পার্টিকুলার কাস্টের মানুষজন আর একটা পার্টিকুলার কাস্টের মানুষজনদের সঙ্গে অন্যায় করছে। এবার যে কাস্টের মানুষজন অন্যায়টা করছে তার বাবা মায়ের সঙ্গে, তাদের প্রতি একটা ঘৃণা আমরা বুঝতেই পারছি, সেটা মেবি মুসলিমদের প্রতি হবে। তো সেই জিনিসটা হয়তো ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারের যে লাইফটা, তার যে পার্সপেক্টিভটা, সেটাকে সম্পূর্ণরূপে শেপ আপ করে দিয়েছে, যে কারণেই মেবি সে রাইট উইং থেকে বিলং করছে, এবং যে কারণেই সে হয়তো মুসলিমদেরকে ঘৃণা করে। এই অ্যাঙ্গেলটা ছবির মধ্যে থাকতে পারে। প্রত্যেকটা ক্যারেক্টারেরই এরকমভাবে আমরা ছোট্ট ছোট্ট করে একটা ব্যাক স্টোরি হয়তো দেখতে পাবো। এটা আমার অ্যাজাম্পশন, এটা আমি ভুলও প্রমাণিত হতে পারি। হয়তো এই স্টোরিটা ঋত্বিক চক্রবর্তীর নয়, বা হয়তো ওই
স্টোরিটা সৌরভ সেনী নয়, তবে মনে হচ্ছে অডিয়েন্সকে এঙ্গেজ রাখবার জন্য এবং জিনিসটাকে অনেক বেশি কমার্শিয়াল মেইন স্ট্রিম করে তোলবার জন্য সৃজিত মুখোপাধ্যায় এই টেকনিকগুলো এনেছেন। আজকের দিনের সব থেকে বড় কথা কমার্শিয়াল মেইন স্ট্রিম এগুলো পরের কথা, আজকের দিনের মতো করবার জন্য। কারণ যেটা একটা 57 সালে হয়েছে সেম অ্যাপ্রোচে আজকে একটা ছবি বানালে সেটা কতটা বেশি অডিয়েন্সের জন্য অ্যাক্সেসেবল হবে সেটা তো একটা বিশাল বড় প্রশ্ন। ফলত এই চেঞ্জেসগুলো হয়তো সৃজিত মুখোপাধ্যায় করেছেন এরকমটা আমার মনে হলো। এবং একদম ট্রেলারের শেষ ভাগে সেই যে সৃজিতীয় সংলাপ, একটা দুর্দান্ত চোখা চোখা ডায়লগ লেখা, সেটা আমরা একদম শেষ ভাগে দেখতে পাচ্ছি। পরমব্রতর যেখানে ডায়লগটা রাখা হয়েছে যে সত্যি কথা আসলে উভলিঙ্গ, ওই যে সংলাপটা ওটা ডেফিনেটলি ব্যাপক ছিল। ফলত ট্রেলারটা খুব সুন্দরভাবে শেষও হয় এবং ছবিটা দেখবার জন্য আমি অবশ্যই এই ট্রেলারটা ড্রপ করা হতো না হতো, আমি আমার ব্যক্তিগতভাবে যদি মনের কথা বলি, ট্রেলারটা যদি ড্রপ নাও করা হতো, টিজার যদি নাও আসতো, 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন, বাংলা অ্যাডাপ্টেশন সৃজিত মুখোপাধ্যায় করছে, এই দিন হলে মুক্তি পাচ্ছে, এখানে শো লেগেছে, আমি এমনিই চলে যেতাম। টিজার ট্রেলার আমার জন্য দরকার ছিল না, আমি এই ছবিটাকে নিয়ে এতটা বেশি এক্সাইটেড, কারণ 12 অ্যাংরি ম্যানের ফ্যান আমি। এখন এই যে ফ্যানের বিষয়টা আমি টিজার রিভিউ করবার সময় বলেছিলাম, আবার ট্রেলার রিভিউ করবার সময় বলছি, এটা যেরকম এক্সাইটমেন্টটা তৈরি করছে, আবার যদি ছবিটা খুব খারাপ হয় তাহলে সেটা কিন্তু কোথাও একটা প্রচণ্ড বড় করে হতাশও করবে, এবং হতাশ যখন আমি হয়ে যাই তখন সমালোচনা তীব্র হয়ে যায়। যাই হোক, আপনাদের মতামতটা কি এই ট্রেলারটা সম্পর্কে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।